পলি মাছের ঝোল রান্না করব। পলি মাছটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে মাছের টুকরোগুলো ভালো করে চিড়ে দিয়েছি ঘন ঘন করে। এতে প্রচুর কাঁটা থাকে, খাওয়ার সময় মুখে পড়ে, এভাবে ঘন ঘন করে চিড়ে দিলে মুখে কাঁটাটা পড়বে না। আর এতে আমি দেব থানকুনি পাতা, আদা দেব, আদা আমি 2 ইঞ্চির মতো নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা লঙ্কা দিচ্ছি, প্রচুর ঝাল হয় লঙ্কাগুলো। বেগুন কেটে রেখেছি, আর 2টো আলু নিয়েছি, সেদ্ধ করে রেখেছি আলুগুলো। মাছটা ভেজে নেব, তো তার আগে আমি একটু জিরে আর রাঁধুনি ফোড়ন দিচ্ছি আমি, যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া হবে না মাছে, একটু আঁচটা গন্ধ হয়। মাছ ভাজার সময় জিরে বা রাঁধুনি বা কালো জিরে দিলে আঁচটা গন্ধটা হয় না। একটু মাছগুলো আমি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, একটু আমি কালো জিরে দিয়ে দিচ্ছি, বেগুনটা ভেজে নেব। এটা ভাজবো। বেগুন ভাজা হয়ে গেছে, থানকুনি পাতা আমি ভেজে রেখেছিলাম, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একটু আলু সেদ্ধ করে রেখেছি, এটা আমি ভেঙে নিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে নিলাম। বেশি কষাবো না, আমি গরম জল দিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা ফুটে উঠেছে, আমি অল্প চিনি দিয়ে দিলাম। মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি। এইভাবে ফুটতে থাকুক, 10 মিনিট রান্না